হ্যালো, তুমি কোথায়? আমি অনেকক্ষণ ধরে গলি পিছনে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসো। তুমি কখন আসছো? আমি অনেকক্ষণ আগে আসছি, তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। আচ্ছা, তুমি আমাকে এখানে ডাকছো কেন? লটর বটর করার জন্য। হ্যালো ইয়ালি তোকে বারা ভিডি চলতে এটি চুমা চাটি কইছে ফাস করে। এসব কি ভাই, আপনি আমাকে ধরলেন কেন? সন্ধ্যাবেলা তোরা দুজন এটি কি করিস? ভাইয়া, আপনি আমার চরিত্র সম্পর্কে জানেন? আমি কোন বংশের মেয়ে? আমি তো ওকে এখানে বই দিতে আসছিলাম। এই মেয়ে, আপনি আমাকে চিনেন? আমি আমার বড় ভাই ডেকে নিয়ে এসেছি। আপনি আমার কলার ধরেন কেমনে? এই দেখি মেয়ে কারা দেখি না। আরে কাকা, আপনি তো আমাকে ভালো করে চেনেন, আমি কি ওই ধরনের মেয়ে? কাকা, এরা আমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করছে। আমি শুধু ওই ছেলেকে একটা বই দিতে আসছিলাম। হ্যালো ভাই, কুটি তুমি এটি আসো, 2-3 দিন দেখতে দেখতে কাট কাছি ফসকা আসো এটি। ভাইয়া, আপনি আসছেন? দেখুন, এরা আমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করছে। আচ্ছা, আমি শুনছি এর আগেও নাকি তোমরা এভাবে দেখা করছো, এরা দেখছে, এর জন্যই আজকে কিন্তু তোমাকে ধরছে। না ভাইয়া, আমি ওই ধরনের মেয়েই না। আচ্ছা যাই হোক, ভুল ভ্রান্তি করছো। এ, তুই কত এটি আসলে কি হয়েছে কি? ভাই আসলে এটি এই জায়গাতে আমি দেখা করবে যাচ্ছি। না ভাই, ও মিথ্যা কথা বলছে, আমি ওকে বই দিতে আসছিলাম। ভাই দেখেন, আগের কিন্তু দুজনের 2 রকমের কথা হচ্ছে এটি। দুইজনের কথা তো 2 রকম। ঘটনা হচ্ছে আসলে সত্যিটা কি, সত্যিটা কি তোমরা বলবা নাকি আমরা অন্য কোনো ব্যবস্থা নিব? ভাই আসলে আমাদের 13 দিনের সম্পর্ক আছে। এতক্ষণ তো খুব চাপা বিটাইলো, চাপার আগের মধ্যে যাওয়া যায় না। যা হয়েছে হয়েছে, এখন বিষয়টা আর বেশি দূর গড়াতে যাচ্ছি না। তোমাকেও বলতেছি তোমরা দুইজন এখান থেকে চলে যাবা, এখানে আর যাতে দ্বিতীয়বার না আসো, কারণ আমাদের এলাকা, এখানে কোনো গ্যাঞ্জাম করা যাবে না। আর চলে মানে এটা নিয়ে পরবর্তীতে যেন আর কোনো কথা না হয়। ভাই তাহলে ইনকে করে ছেড়ে দিলেন? আরে, এটা এমনি তো আমাদের এলাকায় আমাদের বদনাম আসে, ওর বিষয় না। তা বাদে ওর বাপের সাথে আমি কথা বলতেছি, চলো। ভাই বিষয়টা কিন্তু আর বাবেক জানানো ছিল। তোরা তো বুঝছ না, আমাদের এমনিই দুর্নাম এলাকার মধ্যে, আমাদের মনে কর দূর চোখে দেখতে পান। অতএব ওই হিসাব বাদ দিয়ে যার যার মতো, সন্ধ্যা লাগতেছে, যার যার মতো বাসায় চলে না, ওটা নিয়ে যান আর 2 কথা না শুনি। আর আমার একটু কাজ আছে, আমি আজকে উঠতেছি। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা থাক, ঠিক আছে ভাই। আচ্ছা শাকিল, বিষয়টা হচ্ছে মেয়ের বাপ যেহেতু আমার ভাই হয়, তাহলে বিষয়টা মেয়ের বাপে অর্থাৎ ভাইকে আমি জানাই। তাছাড়া পরে যদি আমার কোনো সমস্যা হয় জানানো তো। তো চল। ভাই বাড়িতে আছেন? আলি কি গো ভাই, একটা লোক কথা আসলে একটু সাইড আছেন তো? আলিফ কি হচ্ছে দেখি কথা। ভাই ওই পাশে আপনার মেয়ে তো একটা ছেলের সাথে ধরছিল, তে চেংনা মেংনা সবাই এসে ধরছিল, তে ওটি আমরা উপস্থিত আছিলাম। শাকিল ভাই আসছিল, শাকিল ভাই এসে আগে তো ছেড়ে দিছে। তে আপনি একটু আপনার মেয়ে বাড়ির যে একটু শাসন করেন। ওটা জানাতে যাচ্ছিলাম, মেয়ে একটু বাসায় নিয়ে শাসন করেন। আসলে এগুলো তো একটা মান সম্মানের বিষয়, আর তোরা একটু খেয়াল লাগিস যে চেনা বেনা যেন কেউ না জানে। আর আমি দেখবনি তোকে রে ঠান্ডা পানি খাওয়ার কিছু দেবনি। আচ্ছা ভাই, সমস্যা নাই, আমরা এটা জানার জন্য আসছিলাম, একটু বাড়িতে একটু শাসন করেন, থাকেন ভাই। ঠিক আছে। আমরা যে মোটামুটি ব্যবসা করতেছি, ওই 24 বিঘার যে পুকুরটা আছে, ওইটা 2 দিনের মধ্যে দখল দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আর তোমার যে সমেলের যে ব্যবসা, ওই ব্যবসায় যত কাঠ লাগে, রাস্তার পাশে যে গাছগুলা পাওয়া যায়, ওগুলা এই ইয়ার গোটেহাটের রাস্তার যতগুলো আছে সব কাটবা। সকলটা এবার কনফার্ম করতে হবে। আচ্ছা ঠিক আছে। আসলে ভাই, আমার এক মেয়ে এলাকার কিছু চেনা বেনা আটকা ছিল তো। আসলে ভাই, তাহলে কি করা যায় দেখি কোন তো। সবই তো শুনলাম, আসলে ওই ছেলে পেলেগুলো বেশি বেড়ে গেছে। আর এর আগেও আমার সাথে একটা ঘটনা ঘটাইছে, যেটা নিয়ে আমি মানে মানুষের ভিতর যেতে গেলে একটু আমার ভিতরে মান সম্মানের সমস্যা হচ্ছে। বিষয় ওইটা না,
বিষয় হচ্ছে যে ওদেরকে ডাকো, বুঝতে দিবা না যে আমরা ওদের একটা বিচার বা ফয়সালা করব, কিন্তু এটা চূড়ান্ত বিচার হবে। হ্যাঁ উচিত। আসলে বিষয়টা দেখতেছি এদের একটা বিহিত করতে হবে। হ্যালো সোহাগ, এলাকার খবর তো জানিস। আচ্ছা যাই হোক, তুই তাড়াতাড়ি ছেলেবেলেক নিয়ে এই ছাদে চলে আসে, বিচারটা একটু তাড়াতাড়ি করা লাগতেছে। আচ্ছা সবাই আসছে এই জায়গায়? হ আচ্ছা বসো। আচ্ছা তোমরা যে কি ভুল করছো এটা কি আসলে তোমরা জানো? না তো আমরা তো কিছু জানি না। আচ্ছা এটা যে বিচারটা ডাকছো রবিউল, এই বিচারটা কি নিয়ে? আসলে আসলে ভাই আমার মেয়ের একটু সমস্যা, তো আমি চলে গেলাম। আসলে ওটা বিষয় না, আসলে এটা তো চাঁদা লেবার গেছিল, যাইয়া ওই ধরাটা খাইছে। আসলে ভাই এলে কিছুই না, ভাই আমি চলে গেলাম, আমার কাজ আছে। তাছাড়া আমি এটা একটা কথা কওয়ার চাই। চুপ থাক, তুই কিসের কথা বলবো? তুই তো পাক্কা চাঁদাবাজ। আচ্ছা ভাই, এরা যে চাঁদা খেলো, কি কারণে চাঁদাটা খেলো? এ ভাই আপনি ওগুলো বুঝবেন না, বিচারটা তো আমি করিচ্ছি না। আসলে এরা ওই মেয়ের বাবার কাছে যাইয়া আবার টাকা আবদার করছে, তাও কত জানেন? 20,000 টাকা। সেই টাকার প্রমাণ আমার কাছে আছে। আচ্ছা যাই হোক, যেহেতু 20,000 টাকা তোমরা চাঁদা নিছো, 40,000 টাকা তোমাদের জরিমানা দিতে হবে, আর উপরের 10,000 টাকা যে থাকবি ওটা আজকের মতো বিচার এখানেই মন্তব্য। হ্যাঁ